সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এবং অতি জনপ্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানের সঙ্গে কে যুক্ত আছেন। হ্যাঁ, বহু বছর ধরে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এবং তার দেখানো পথ চলে আপনারা সকলে কিন্তু ভালো রয়েছেন। আজকেও আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে তাকে কিন্তু পেয়ে গেছি এবং সব থেকে যেটা বড় কথা যে ওনার অনুষ্ঠান নিছক একটা অনুষ্ঠানের মতন নয়। এই যে 25 মিনিট অনুষ্ঠান যাতে আপনার জীবনে একটা মূল্য রাখে তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। কারণ উনি যে কথাগুলো বলবেন প্রত্যেকটি কথা কিন্তু আপনার জীবনে আগামী দিনে চলার পাথে হয়ে থাকবে। আর আগামী দিনের চলার পথ যখন উঠলই তখন একটা কথা অবশ্যই বলতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে যে আগামী দিনে আপনার জীবনে কি হতে চলেছে সেটা কিন্তু আমার আপনার বা সাধারণ মানুষের পক্ষে জানা একেবারেই সম্ভব নয়। সেটা কিন্তু একমাত্র জানা সম্ভব একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব। কারণ জ্যোতিষ শাস্ত্রই একমাত্র শাস্ত্র যে শাস্ত্র আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সুন্দর করে বলে দিতে পারে। তবে হ্যাঁ, বারবার যে কথাটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে যে জ্যোতিষ ব্যক্তিত্ব একেবারে চুলচেরা বিশ্লেষণ করে নিখুঁতভাবে প্রেডিকশন করতে পারেন তিনি কিন্তু আপনার জীবনের ভাগ্যটাকে একেবারে ঘুরিয়ে দিতে পারেন। অবশ্যই বলাই বাহুল্য যে আমাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় যখন থাকেন তখন কিন্তু আমরা অত্যন্ত সমৃদ্ধ হয়ে যাই। কারণ তার চেম্বারে যারা এসেছেন প্রত্যেকে যেমন উপকৃত হয়েছেন, ঠিক সেরকমভাবেই তার কথাগুলো মেনে চলে আপনারাও কিন্তু প্রত্যেকে ভালো আছেন এবং আসার চেষ্টা করছেন ওনার চেম্বারে। আর তার জন্য ওনাকে কিন্তু চেম্বার শুধুমাত্র বাড়িয়েই যেতে হচ্ছে। চেম্বারের অ্যাড্রেস নিশ্চয়ই বলবো, কিন্তু আপনারা যোগাযোগ করবেন 9051200976। এই নাম্বারটি সবার আগে আপনারা নোট ডাউন করুন। জীবনের যে কোনো কঠিন সময় দেখবেন এই নাম্বারটি আপনাকে কিভাবে হেল্প করছে। আর অবশ্যই আমরা ধাপে ধাপে অনুষ্ঠান নিয়ে এগিয়ে যাব। আজকের যে সাবজেক্ট সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং অনেক কিছু জানবার আছে। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে অবশ্যই স্বাগত জানাচ্ছি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রয়েছেন এই মুহূর্তে আমার পাশের আসনটিতে উপবিষ্ট। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই দর্শক বন্ধুরা একটু নড়ে চড়ে বসেন এবং আপনার অনুষ্ঠান দেখবার জন্য কিন্তু ওনারা আগে থেকেই অপেক্ষা করেন যে কখন 6টা বাজবে বৃহস্পতিবার, তখন আমরা দেখতে পাবো। এবং এই অনুষ্ঠান 3:45 হয় শনিবার দিন করে। সেই অনুষ্ঠানের জন্য ঠিক একইভাবে ব্যাকুলভাবে আপনারা কিন্তু প্রতীক্ষা করেন। এইবার আমাদের যে আজকের বিষয় সেটা আপনাদের সামনে তুলে ধরি। সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। আর বছরের যে অমাবস্যাগুলো আসে তার মধ্যে এই ফলহারিণী অমাবস্যা কিন্তু একটি অন্যতম অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার সাংঘাতিক মাহাত্ম্য রয়েছে। এই মাহাত্ম্য নিয়ে আজকে কিন্তু আমরা ওনার কাছ থেকে শুনবো। তারপর তো ফোন আছেই, আমরা নিশ্চয়ই ফোন নেব, তার আগে একটু আমরা শুনে নিই। বিশেষ বিষয় হচ্ছে যে ফলহারিণী অমাবস্যাটা, এটা তো জাগ্রত অমাবস্যা, এটা বহু এপিসোডেই বলেছি বা আপনারা জানেনও। এই অমাবস্যায় গুরুত্ব অনেক, যার যে ধরনেরই দোষ থাকুক না কেন এটা কাটানোর জন্য একদম আদর্শ, একদম আদর্শ। কিন্তু আমার কাছে এই মুহূর্তে বুকিং সম্পূর্ণ। এই বছরে কিন্তু আর ফলহারিণী অমাবস্যা বুকিং নেওয়া হচ্ছে না। এখন থেকে কিন্তু আপনারা বুকিং করতে পারেন আগামী যে অমাবস্যা আসছে, যেটা কৌশিকী অমাবস্যা, সেটার জন্য আপনারা বুকিং করতে পারেন। সেটা কিন্তু ভীষণ আরো জাগ্রত অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, মা তারার জন্মতিথি ভাদ্র মাসে। একদমই। ফলহারিণী অমাবস্যাতে যারা আসতে পারেননি বা বিভিন্ন কারণে হয়তো করে উঠতে পারেননি যোগাযোগ, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিছু টোটকা উপাচার ওই দিনটা বাড়ি বসে যদি পালন করা যায়, জানবেন ভীষণ ভাবে কিন্তু উন্নতি হবে এবং অশুভত্ব কাটবে। এবং অমাবস্যাটা যেহেতু শনিবার পড়েছে, বলাই বাহুল্য খুব দারুণ একটা দিন। এবং ওই দিনে যদি একটু সংযম থেকে
ক্রিয়াগুলো করা যায় সেক্ষেত্রে কিন্তু জানবেন অনেক ভালো হবে। আর অলরেডি যারা ধরুন শনি 7.5-তে চলছেন বা শনির ঢাইয়া রয়েছে বা শনি গ্রহজনিত কোনো দোষের জন্য সমস্যার মধ্যে পড়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ উপকারী। এছাড়াও যারা নাকি মাঙ্গলিক দোষ আছে, ষড়যন্ত্র দোষ আছে, ছন্নছাড়া যোগ, দারিদ্র দোষ, এগুলো বিভিন্ন ভাবে কিন্তু উপাচার যদি পালন করা যায় ওই দিনে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো উপকার আপনারা পাবেন। এবং সেই উপাচারগুলো নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আর এই ফলোয়ারিণী অমাবস্যার মাহাত্ম্যই হচ্ছে দেখুন অশুভ ফল হরণ করে নেয় যে অমাবস্যা, সেটাই কিন্তু ফলোয়ারিণী অমাবস্যা। অশুভ ফল হরণ করে নেয়, অশুভ ফল হরণ করিয়ে নেয়, শুভ ফল প্রদান করে যে অমাবস্যা, সেটাই হচ্ছে ফলোয়ারিণী অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। তো এই অমাবস্যার মাহাত্ম্য প্রচুর। এখন এই অমাবস্যাতে যারা কাজ করাতে পারলেন না, তারা কিন্তু চেষ্টা করবেন বাড়িতে কোনো উপাচার করা, কোনো বীজ মন্ত্র পাঠ করা, একান্ত পক্ষে না হলে প্রণাম মন্ত্র পাঠ করে পুজো দেওয়া, হ্যাঁ, শক্তি মন্ত্র পাঠ করা। যারা দীক্ষিত তারা সেক্ষেত্রে খুব ভালো উপকার পাবেন। যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র পাঠ করে মনস্কামনা জানাবেন। অবশ্যই টোটকাগুলো বলবো, তার আগে বোধহয় কেউ ফোনে আছে, তো দেখে রয়েছেন। আমি একটু ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন বলুন? নমস্কার। বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? নমস্কার। আচ্ছা, আপনার নামটা তাহলে একটু বলুন। মাম্পি সরকার। মাম্পি, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 28 ফেব্রুয়ারি 1990 সাল। আচ্ছা, 28 ফেব্রুয়ারি 1990। সময়টা বলুন। সময় রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে। রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, উনি তো না, এইভাবে করা যাবে না, এক্সাক্ট টাইম দিতে হবে। আধ ঘন্টার ডিফারেন্সে না বহু শিশু জন্মগ্রহণ করে, তাদের প্রত্যেকের ভাগ্য আলাদা আলাদা হয়। এমনকি টুইন বেবি যে হয় না, যমজ সন্তান, তারাও 3-4 মিনিট গ্যাপে হয়, কিন্তু কারোর সাথে কারো ভাগ্য মেলে না, কারণ 3-4 মিনিটের একটা গ্যাপ এসে সেই ডিসটেন্সেই মেলে না। সুতরাং 8 ঘন্টা একটা হরোস্কোপ ওইভাবে করা যাবে না। আপনি প্রকৃত টাইমটা জেনে পরের অনুষ্ঠানে ফোন করবেন, ঠিক আছে? আর যদি আপনার প্রকৃত টাইমটা জানা না থাকে, তার জন্য কিন্তু ওনার কাছে ব্যবস্থা রয়েছে। সেটা আছে বার্থ টাইম রেকটিফিকেশন, সেটা প্রিভিয়ার অনুষ্ঠানে সম্ভব নয়। ওটা বার্থ টাইম রেকটিফিকেশনটা চেম্বার থেকে করে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা পসিবল হয় এবং অ্যাকুরেট মেলে, ভীষণ ভাবে মিলবে। এবং আমার কাছে যারা আসেন জানেনই, প্রত্যেকটা ক্লায়েন্টকে পূর্ণাঙ্গ হরোস্কোপ করে দেওয়া হয়, যে হরোস্কোপটা সারা জীবন কাজে লাগবে। একদম বলতে পারেন কুষ্টিটা নিজে নিজেই কিন্তু বাড়িতে দেখতে পারবেন, বছরের পর বছর জিনিসটা আপনাদের কাজে লাগবে এবং সেইভাবেই দেওয়া হয় জিনিসগুলো। সুতরাং যারা জানেন না তাদের ক্ষেত্রে ওইভাবেই করে নিতে হবে, বার্থ টাইম রেকটিফিকেশনের মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং বুঝেই গেছেন যে বার্থ টাইমও কিন্তু রেকটিফিকেশন করা যায়, কিন্তু সেটা চেম্বারে এসে আপনাদের করতে হবে। হ্যাঁ, কে রয়েছেন আপনি বলুন। হ্যালো। আচ্ছা, অন্য কেউ রয়েছেন, আমি একটু দেখে নিই। হ্যালো হ্যালো। আচ্ছা, আমার মনে হয় যে ডিসকানেক্ট হয়ে গেল লাইনটা, যেটা আলোচনা করছিলাম। আরেকজন বন্ধু চলে এসেছেন, একটু নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার দাদা, বলুন। এই সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম কি? অলি দত্ত, 26/9/2012। আচ্ছা, অলি দত্ত, 26/9/2012। একটু আস্তে বলুন। হ্যাঁ, একটু আস্তে বলুন। 2012। আচ্ছা, সময়টা বলুন। 26/9/2012, 6টা 10 মিনিটে, সন্ধ্যে 6টা 10 মিনিট। আচ্ছা, সন্ধ্যে 6টা 10 মিনিটে। জন্মস্থান কোথায় আপনার মেয়ের? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, বাঁকুড়া জেলাতে জন্ম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। উনি তো ক্যালকুলেশন করছেন। আর আমি একটু বলে দিই, 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে প্রত্যেকটি চেম্বারের জন্য। আপনারা অবশ্যই এই নাম্বারে জেনে নিন। আপনি টিভিতে শুনলে উনি কিছু যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন না, বুঝেছেন? তার জন্য আপনি একটু সাথে থাকুন, তারপর আপনি পুরো টিভিতে শুনবেন। আচ্ছা, আপনার মেয়ের বুধবার ছিল জন্মবার? মীন লগ্ন, রাশি মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষ, দ্বাদশী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ, বৈশ্যবর্ণ, এগুলো জানেন তো?
এগুলো জানেন। আচ্ছা, মীন লগ্ন, এখন ওর ক্ষেত্রে যেটা রয়েছে না, এটা মঙ্গল শনির বীজ দোষ জন্মছকে পাওয়া যাচ্ছে। এই বীজ দোষটা শরীর ভালো যেতে দেবে না, মাঝে মাঝেই ভোগান্তি দেবে। ইএনটি প্রবলেম, হ্যাঁ, অর্থাৎ কিনা নাক কান গলা নিয়ে কোনো ভোগান্তি, ঠান্ডা লেগে যাওয়ার ধাপ, এগুলো ওকে একটু বিরক্ত করতে পারে এই রোগ ব্যাধিগুলো। এছাড়াও ওর পড়ে গিয়ে চোটাঘাত লাগার যোগ রয়েছে, এগুলো থেকে ওকে একটু সাবধানে রাখতে হবে। বুধাদিত্য যোগ রয়েছে, এটা খুব ভালো যোগ এবং খুব পজিটিভ যোগ, জীবনে উচ্চ শিক্ষা করবে, ভীষণ। আমি ওটাই বলছি, বুধাদিত্য যোগ জীবনে প্রচুর উন্নতি করবে, উচ্চ শিক্ষা লাভ করবে। বর্তমানে পড়াশোনায় অন্যমনস্ক, বৃহস্পতিটা কেতুযুক্ত হয়ে আছে, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষ, বৃহস্পতি তো জ্ঞানকারক গ্রহ, কেতু তো পাপক গ্রহ। এবার এই দুটো যখন একসাথে বসে যায়, প্রকৃত জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা দেয়। তো এই বৃহস্পতি কেতুর যে যোগটা তৈরি হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। এবং এই শনি মঙ্গলের যে একটা বীজ দোষ তৈরি হয়ে আছে, এই দুটো জায়গা যদি ঠিক করা যায়, এর কিন্তু উচ্চশিক্ষা হবে, বোধাদিত্য যোগের প্রভাবে জীবনে ভালো প্রতিষ্ঠাও পাবে। ঠিক আছে, তবে মাথা গরম ভাব বা রেগে যাওয়ার প্রবণতা এই এখন থেকেই শুরু হয়ে যাবে, এবং ডিপ্রেশন বা মন খারাপ এবং চঞ্চলতা, এগুলো কিন্তু দেখাচ্ছে জন্মছকে কেমোদ্রম দোষের জন্য এগুলো হয়। সুতরাং ওকে কিন্তু এটা দেখিয়ে নেবেন হরোস্কোপটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এই হরোস্কোপটাতে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু কিছু সমস্যাও রয়েছে। সেই সমস্যাগুলো রয়েছে, যেহেতু বোধাদিত্য যোগটা ভীষণ ভালো যোগ। কেতু আর বৃহস্পতি আর কেতু এবং মঙ্গল আর শনি, এই যে দুটো জায়গা, এই যে দুটো জায়গাকে ঠিকঠাক করতে হবে। ভালো লাগলো যে আপনি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনেছেন, তাই না? এটা ভীষণ ভালো লাগলো যে আপনি সিরিয়াস। আর তার জন্যই আপনাকে বলবো যে আপনি কোথায় থাকেন? বাঁকুড়াতে থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, দুর্গাপুর চেম্বারে যখন উনি যাবেন, আপনি কিন্তু অবশ্যই একটু বুকিংটা করে নিতে পারেন, ঠিক আছে? আর যদি আপনার পক্ষে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিখুঁত বিচার পাবেন। উনি যেটা বলছিলেন না, এই বছরের পরীক্ষার রেজাল্ট কি এমন কিছু ভালো হবে না? পরীক্ষার রেজাল্ট ভালো হবে, কিন্তু আরো বেটারের জন্য একটু দেখিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই তো পড়ছে না, সেটাই বলছে যে অন্যমনস্ক পড়ছে না, সেটার জন্য চঞ্চলতা হয়েছে, তো মন মতো রেজাল্টটা হবে না, কিন্তু মোটামুটি পাস করে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আরো যদি বিস্তারিতভাবে জানতে চান, এইটুকু কিন্তু কখনোই আপনার জানা হলো না, আপনি জেনে গেলেন মূল বিষয়গুলো, কিন্তু আরো নিখুঁত বিশ্লেষণ, আরো চুলচেরা বিশ্লেষণ আপনি যখন পাবেন, তখন আপনি কিন্তু সমৃদ্ধ হবেন। এবং ওনার চেম্বারে যারা আসেন, তারা কিন্তু এই জিনিসটা পান। উনি একটু আগেই বলছিলেন যে এত সুন্দরভাবে উনি মানে লিখে দেন আপনার জীবনের কথা, যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আপনি নিজের বাড়িতে নিজে মিলিয়ে দেখতে পারবেন প্রত্যেক বছর যে কিভাবে চেঞ্জ হচ্ছে। মানে এতটা সুন্দরভাবেই আপনি করে থাকেন। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, সেটা হচ্ছে এই ফলহারিণী অমাবস্যায় যাদের ধরুন খুব এমার্জেন্সি রয়েছে, তারা কি একটু চান্স পাবে না আপনার কাছে কাজ করাবার? না, এই মুহূর্তে পূর্ণ মাত্রায় হয়ে গেছে। আর এগুলোর একটা অনেকটা প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, এগুলো অনেকটা প্রিপারেশন নিয়ে চলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বলছেন যে এই অমাবস্যায় যদি উনি পুজো দেন, তাহলে কি ভীষণ উপকার পাবেন। মৌসুমী ফল দিয়ে মাকে পুজো দিন, হ্যাঁ অবশ্যই ভালো হবে। মৌসুমী ফল মানে এই সিজনে যে সমস্ত ফলগুলো পাওয়া যায়, সেই ফলগুলো মাকে নিবেদন করুন, করে সেক্ষেত্রে মার কাছে প্রার্থনা জানান, ভালো হবে। আর বিশেষ কোনো মনস্কামনার জন্য এটা খেয়াল রাখবেন, যে ফলটা নিবেদন করবেন সেটা 1 বছর পর্যন্ত খাওয়া যায় না। হ্যাঁ, এরকম যদি কোনো বিশেষ মনস্কামনা থাকে, মানসিক করতে হয়, সেই ফলটা কিন্তু মাকে অর্পণ করলে 1টা বছর, অর্থাৎ কিনা এই ফলহারিণী অমাবস্যা থেকে আগামী বছর পর্যন্ত সেই ফলটা খাওয়া যায় না। মানে সারা জীবনের জন্য নয়, কিন্তু 1টা বছরের জন্য সেক্ষেত্রে খেতে নেই। আর যদি বিশেষ নরমালি পুজো দিতে চান, তাহলে এমনি
মৌসুমী যে ফলগুলো এগুলো দিয়ে পুজো করতে হবে। দিন দরিদ্রতা কাটছে না, কষ্টে আছেন, শত্রুতার মধ্যে আছেন, হতাশাগ্রস্ত, লেবুর মালা মাকে যদি পরানো যায় ভীষণ ভালো হবে, বা ফলের মালা এটা পরানো যেতে পারে, ভীষণ উপকার পাবেন এগুলো যদি পালন করতে পারেন। এর সঙ্গে প্রদীপ জেলে দিতে হয়, একদম মনস্কামনা জানিয়ে প্রদীপ জেলে দেবেন। সেটা আপনার সাধ্যমতো 28টা হতে পারে, 108টা হতে পারে, প্রদীপ জেলে দিতে হয়। এরপরে জবা ফুলের মালা এই সময় মাকে প্রদান করা ভালো, ভীষণ উপকার পাবেন। এই যদি একাগ্র চিত্তে যদি করা যায় ভীষণ ভালো উপকার দেবে। আর এছাড়াও দেখুন শনিবার যেহেতু পড়েছে না, একটা শনি জন্ম জয়ন্তীও, হ্যাঁ এটাও কিন্তু আরো শক্তিশালী যুগে পরিণত হচ্ছে। আর শনির প্রভাবে ভুগছেন, হতাশাগ্রস্ত লাগছে, কিছুতেই দরিদ্রতা অর্থাৎ কিনা অভাব পিছু ছাড়ছে না, খুব কষ্টে রয়েছেন, এই সময় আটা দিয়ে প্রদীপ করে সেটা তেল দশকর্মে পাওয়া যায়, তেল ওই তেল দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া যায়, সংখ্যা হবে 8, প্রদীপটা 8টা প্রদীপ দিতে হবে, আটা দিয়ে প্রদীপ বানিয়ে 8টা তেল দিয়ে এটা জ্বালিয়ে দেওয়া যায় মন্দিরে। এবং কালো তিল আর সর্ষের তেল এটা যদি মন্দিরে দান করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাবেন। এবং মনস্কামনা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যে হতাশাগ্রস্ত, দারিদ্রতা, কিছুতেই মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, ডিপ্রেশনে চলে যাচ্ছেন ডে বাই ডে, সেক্ষেত্রে ভীষণ উপকারী। আরেকটা জিনিস উপকারী এই শনিবারে, সেটা হচ্ছে অপরাজিতা মূল বা অপরাজিতা লতা যদি এটা ধারণ করা যায় নীল সুতো দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার হয়। সেক্ষেত্রে কিন্তু হরোস্কোপ দেখে নিতে হবে, শনির পজিশনটা দেখে নিতে হবে, নইলে পরে হ্যাঁ ওইভাবে ইউজ করলে হট করে সমস্যা হতে পারে। সেটা একটু খেয়াল করে রাখতে হবে, নিয়মগুলো বদলে যায়, নিয়মগুলো। হ্যাঁ, তার কারণ হচ্ছে হরোস্কোপের উপর যদি ডিপেন্ড করে, একটা গ্রহ তো এক একজনের হরোস্কোপ এক রকম ভাবে অবস্থান করে। আর এছাড়া জেনারেলি যেটা সবাই করতে পারবেন, যেটা হচ্ছে কালো তিল কালো কাপড়ে পটলে করে স্নানের জলে ভিজিয়ে দিয়ে ওই জলে স্নান করুন, দেখুন শত্রুতা কাটবে, হতাশা কাটবে, এটা ভালো উপকার দেয়। সেক্ষেত্রে কিন্তু শনিবারটাই করতে হবে এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমি একটু বন্ধুকে নিয়ে নিই। আর এই টিপস বা টোটকাগুলো কিন্তু আমরা আরো শোনার চেষ্টা করব যতটা আমরা সময় পাই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি বেলকুড়িয়া থেকে বলছিলাম। আমি আমার একটু নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? শ্যামলী মালাকা। আচ্ছা, আপনি বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 27/5/1992। 27/5/1992। আচ্ছা, সময়টা বলুন। সকাল 11:53 কলকাতা। সকাল 11:53 কলকাতা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। 9051200976 এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা বুকিং করুন, বুকিং করে ওনার কাছে আসবার চেষ্টা করুন, নিজেদের জন্মছককে একদম সূক্ষ্ম বিচারটা করিয়ে নিন, দেখবেন জীবনে কোনো সমস্যা থাকবে না। আর সমস্যার যে সমস্যাটা যখন অন্তরায় হয়ে যাচ্ছে আপনার জীবনে, তখন কিভাবে সেটাকে আপনি কাটিয়ে সুস্থ একটা পথের দিকে চলবেন তার ব্যবস্থা তো উনিই করে দেবেন, অর্থাৎ প্রপার গাইডলাইন আপনি কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করে ওনার চেম্বারে আসার চেষ্টা করুন। 9051200976। আচ্ছা, বুধবার ছিল জন্মবার আপনার? হ্যাঁ, সিংহ লগ্ন, রাশি মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছি, লৌহপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, দশমী ছিল তিথি, নরগণ এবং বিপ্রবর্ণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ নরগণ এগুলো জানি। হ্যাঁ, ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মীন রাশিতে শনি 7.5 চলছে। হ্যাঁ, 7.5 চলছে, 7.5টা যতক্ষণ না কাটবে ততক্ষণ ভালো কিছু হতে দেবে না, সাংসারিক ক্ষেত্রে ডিস্টার্বের যোগ দেখাচ্ছে। মাঙ্গলিক কাটিয়েছিলেন এর আগে? হ্যাঁ, এর আগে মাঙ্গলিক কাটানো হয়েছে। কতদিন আগে কাটিয়েছেন? মাঙ্গলিক কাটানোর পরেও দেখা যাচ্ছে সংসার করতে গিয়ে বাধা হবে, ভালোভাবে সংসার করার ক্ষেত্রে ডিস্টার্ব মাঙ্গলিক কাটানোর আগেই সংসারে এটা হয়েছিল, মাঙ্গলিক কাটানোটা পরে হয়েছে। তাও তো ডিস্টার্ব চলছে, তো এটা দেখা যাচ্ছে তাও তো ডিস্টার্বে আছে, ম্যারেজ লাইফ তো হ্যাপি নেই। আর রবি ব্যাপার হচ্ছে আমার এই
ফ্যামিলি লাইফে যা সমস্যা হচ্ছে, এছাড়া আদারওয়াইজ তো মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, তো ফ্যামিলি লাইফে যদি অশান্তি থাকে, হ্যাঁ, যদি অশান্তি প্রবল থাকে, অন্য সাইড গুলো ঠিক থাকে কি করে জানি না। এই তো আপনি সেপারেশনে আছেন, তো সেটা তো একটা দুঃখেরই ব্যাপার। আমরা সেপারেশনে রয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ওনার সঙ্গে আর চাইছি না কোনোভাবে থাকার জন্য। আচ্ছা। তো আমি চাইছি যে আমরা একটা ডিভোর্সেরও করেছি। তো কথাটা হচ্ছে যে আমি আমার মানে লাইফে কি কোনো চেঞ্জিং কি কোনো মানে হতে পারে, মানে একদম আপনার প্রশ্ন বুঝেছি। সাড়ে সাতির এখন সময় চলছে, সাড়ে সাতিটা ছাড়বে, ছাড়ার পরে রবি শুক্র একটা দারিদ্র দোষ রয়েছে এবং মাঙ্গলিক দোষটাকে রিপিটেডলি কাটিয়ে নেবেন। এটা ডবল মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে। আমি বলতে চাইছি যে না, মানে আমার লাইফে কি কোনো চেঞ্জিং কি কোনো আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। সাড়ে সাতিটা আগে কাটুক, সাড়ে সাতির মধ্যে ভালো কিছু হতে চাইবে না। সাড়ে সাতির প্রতিকার করিয়েছেন কি? না, আমি সাড়ে সাতির প্রতিকার করাতে হতো। সাড়ে সাতির এখন মিডল ফেজ চলছে, এখন সাড়ে সাতিটা যতক্ষণ না কাটবে তার ততক্ষণ ভালো কিছু বা ভালো সময় আসতে চাইবে না। একটু সময় দিন, সাড়ে সাতিটা কাটুক বা সাড়ে সাতিটা কাটিয়ে নিন, প্রতিকার করে নিন, নিলেও অনেক ক্ষেত্রে আপনার ভালো হবে। ঠিক আছে, মাঙ্গলিকটা কাটেনি, আপনি কি কাটিয়েছেন বলছেন, কিন্তু মাঙ্গলিক কাটেনি, কোনোদিনই বিবাহিত জীবনে শান্তি দেবে না। মাঙ্গলিক সঠিকভাবে যদি না কাটানো হয় না, যতবারই বিবাহ হবে ততবারই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ রয়েছে। সুতরাং খুব সতর্কভাবে মাঙ্গলিকটা কাটাতে হবে এবং শনির সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে। এবং রবি শুক্র দারিদ্র দোষ হয়ে রয়েছে, জন্মছকে দারিদ্র দোষ থাকা ভালো না, সেটা আপনার ভাগ্যস্থানে হয়ে আছে। না না, দারিদ্র দোষ আমার কাটানো হয়েছে বলে আমার একটা মানে লাইফে একটা ভালো একটা হয়েছে 23 সালে। আমাকে এটা 22 সালেই কাটানো হয়েছে মাঝামাঝি, তো 23 সালেই আমার একটা ভালো একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, তো আর্থিক জায়গাটা নিলে ঠিক হয়েছে, কিন্তু আপনি তাহলে ওই বাকিগুলো কাটিয়ে নেবেন, সাড়ে সাতিটা করে নেবেন। ঠিক আছে, তাহলে ম্যারেজ লাইফ ভালো যাবে। পরবর্তী যদি ডিসিশন নেন। আর শ্যামলী, আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, যে প্রসঙ্গটা নিয়ে আপনি আলোচনা করছেন এটা তো একটা সেনসিটিভ ইস্যু, এবং আপনি হয়তো চাইছেন যে মানে আরেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তো সেটা যাতে সফল হয় তার জন্য উনি যেটা বলছেন সেটা আপনি করে নিন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনি নিশ্চিন্ত হয়ে আবার মানে পরবর্তী যে মানে বিবাহ মাঙ্গলিক দোষটাকে ঠিক করে কাটাতে হবে। এবং দারিদ্র দোষ যেহেতু উনি কাটিয়েছিলেন, সেক্ষেত্রে দারিদ্র দোষ কাটানোর ফলে উনি উপকার পেয়েছেন, কোন একটা আর্থিক সংস্থানটা ভালো হয়েছে, অপরচুনিটি ভালো এসেছে, এটা ভালো হয়েছে, সেটা ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। এবার মাঙ্গলিকটা কাটান আর সাড়ে সাতিটা কাটান, লাইফের বাকি ব্যালেন্স পার্টটাও ঠিক হয়ে যাবে। আর আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে নিন। আপনি তো বেলঘড়িয়ায় থাকেন, আপনার পক্ষে দমদম তো ভীষণ সুবিধা হবে, দমদম সিটির মোড়, এছাড়াও আপনি বেহালা ম্যান্টনের সানরাইজে কিন্তু চলে আসতে পারেন। সুতরাং আপনার তো অনেক কথা রয়েছে, তাই না? সেই কথাগুলো তো সব কথা আপনিও হয়তো বলে উঠতে পারলেন না, সেটা সম্ভব না এইটুকু সময়ের মধ্যে। সেক্ষেত্রে আপনারও কথা থাকবে, ওনারও বোঝানোর থাকবে, উনিও সূক্ষ্ম বিচার করবেন, সমস্তটা মিলিয়ে একটা সময়ের দরকার। সেই সময়টা কিন্তু চেম্বারেই আপনারা পাবেন। আমি একটু চেম্বারের অ্যাড্রেসগুলো বলে দিই, তারপরে আপনার কাছ থেকে কিছু টিপস টোটকা তো আমরা মানে চাইছি। আচ্ছা, রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন এবং শুক্রবার পাচ্ছেন। টাইমগুলো একটুখানি আপনারা জেনে নেবেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, আজও কিন্তু উনি থাকছেন, তবে আজকে আর হবে না, তাই তো? বৃহস্পতিবার আপনারা তো পেয়ে যাচ্ছেন, এছাড়াও পাচ্ছেন রবিবার এবং বুধবার। আগাম বুকিং কিন্তু ভীষণভাবে বাঞ্ছনীয়। আগাম বুকিং জয়নগর স্টেশনের কাছে, যারা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন জয়নগরে, তারা কিন্তু প্রতি মঙ্গলবার দিনকে আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। জয়নগরের বন্ধুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের জন্য দারুণ সুখবর। এছাড়াও দমদম সিটির মোড়, বিহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার, কোন জায়গায় পাচ্ছেন, কোন চেম্বারে পাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের ফোন করে জেনে নেবেন 9051200976। এছাড়াও হুগলিতে যারা রয়েছেন তারা কিন্তু চুচুড়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরে এবং দুর্গাপুরে। আপনারা বুকিংটা করতে থাকুন, ডেট আমরা অনুষ্ঠানের ভিতর দিয়ে উল্লেখ করে দেবো, না হলে 9051200976 এই নাম্বারে যখন ফোন করবেন তখন কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন। আচ্ছা, এবার আপনার কাছেই যাই, কারণ আমরা একদম শেষের দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, তার আগে এটা বলেনি, জয়নগর, বিষ্ণুপুর, মথুরাপুর, ডায়মন্ডের লাইনে যারাই ওখানে জয়নগর চেম্বারে দেখাবেন, অবশ্যই কিন্তু আপনারা আগাম বুকিং করে আসবেন।
সেক্ষেত্রে টাইম নষ্ট হবে না বা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না, দেখে নিশ্চিন্তে আপনারা সেইভাবে ফিরতে পারবেন। একেবারেই তাই। মানে আর না আমার ফোন করে আসলে কি হবে না, অনেকক্ষণ বসে থাকতে হবে, ভিড় থাকলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, এর জন্য বারবার বলি যে আগে ফোন করে তারপরে আসলে সুবিধা হবে। আগাম বুকিংটা। আচ্ছা, একটা ছোট্ট টিপসের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ করব। হ্যাঁ, এই যে একদমই চেষ্টা করবেন যে একটা প্রদীপ হাতে নিয়ে, সেই প্রদীপটা ঘিয়ের প্রদীপ হবে, সেটা মনস্কামনা জানিয়ে জ্বালিয়ে সেটা মাকে অর্পণ করুন এই ফলোয়ারিণী অমাবস্যায়, আর মৌসুমী ফল মায়ের চরণে অর্পণ করুন, মনস্কামনা জানান, এবং ভূজ্যপত্রে লাল চন্দনে সেটা লিখে মার কাছে সেই রাতে রেখে দিন, পরের দিন ওটা নিয়ে মানি ব্যাগে রাখবেন বা কাছে রাখবেন, ভালো উপকার করবে। দারুণ একটি টোটকা আমরা পেলাম। তবে অনেকে হয়তো আশাহত হলেন যে ফলহারিণী অমাবস্যায় আমরা কাজ করাতে পারলাম না, আপনাদের জন্য কিন্তু পরবর্তী যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সেটাও কিন্তু সাংঘাতিক মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা। আপনারা তার জন্য এখন থেকেই যোগাযোগ করুন। একদম 10ই সেপ্টেম্বর কিন্তু কৌশিকী আচ্ছা, অমাবস্যা, এত আগে থেকে বলে দিচ্ছি, এত আগে থেকে, সুতরাং আগে থেকেই আপনারা যোগাযোগ করুন। ভালো রাখুন নিজেকে, অবশ্যই চেম্বারে আসুন এবং নিজেদের প্রিয়জনকেও ভালো রাখুন। জন্মছকটা বিশ্লেষণ করানো কিন্তু ভীষণভাবে প্রয়োজন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। আমরা আবার ফিরে আসছি আগামী শনিবার 3:45 আমরা কিন্তু আবার ফিরে আসছি। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনা